বাঁকুড়ায় অজানা রোগে লক্ষ লক্ষ টাকার গোলাপ ফুল নষ্ট হচ্ছে প্রতিদিন। কোভিডের সময় থেকে পাঁশকুড়া এলাকায় গোলাপ চাষে এক প্রকার রোগ দেখা দিয়েছে। প্রথমে গাছের পাতা শুকনো হতে থাকে, তারপর ফুলের পচন দেখা দেয়। এরকম রোগ দেখা মেলে দু একদিনের মধ্যে সারা বাগান নষ্টের মুখে কৃষকেরা পড়েন। বেশ কয়েক বছরের মতো এবছর পাঁশকুড়া ব্লক এলাকায় একাধিক গোলাপ ক্ষেতে দেখা মিলেছে অজানা এই রোগ। হর্টিকালচার বা কৃষি বিভাগ থেকে এখনো স্পষ্টভাবে জানতে পারেনি সঠিক রোগ সমস্যাটা কি। ভাইরাস না ছত্রাক ঘটিত এই রোগ তা এখনো সুস্পষ্ট নয়, এমনটাই অভিযোগ গোলাপ চাষিদের। কৃষকদের এই অভিযোগ এ বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলা হর্টিকালচার বিভাগ থেকে এখনো সুস্পষ্টভাবে বলতে পারেনি সঠিক রোগটি কি, যার কারণে যে যার মতো ওষুধ দিয়ে যাচ্ছেন গাছে, কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না রোগ দমনে। যার কারণে আজ 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডের দিনেও মাঠের ফুল মাঠেই রইল। গোলাপের অজানা রোগের কারণে প্রতিদিন লক্ষ টাকার ফুল নষ্ট হচ্ছে পাঁশকুড়া ব্লকের গুরতলা, মাইশোরা, কেশাপাট সহ একাধিক গ্রামে। আপনার নামটা বলুন। নমস্কার, আমার নাম কৃষ্ণচন্দ্র মণ্ডল। আপনি কী চাষ করেন? আমাদের যেটা চাষ হচ্ছে সেটা গোলাপ চাষ। বিগত 30-35 বছর ধরে আমরা গোলাপ চাষের সাথে যুক্ত আছি। তো মূলত বিষয় যে আজকে ধরুন ভ্যালেন্টাইন্স ডে 14 ফেব্রুয়ারি, সব মিলিয়ে দেখা যাচ্ছে যে বাগানে ফুল ভর্তি রয়েছে, আপনি কি তোলেননি, কী কারণে? সেটা আমরা সারা বছর অপেক্ষা করে 14 ফেব্রুয়ারিতে আমরা আজ থেকে প্রায় 5 বছর আগে যেভাবে আমরা গোলাপের উপরে নজরদারি করে যেভাবে গোলাপ মার্কেটে আমরা বিক্রি করি, আজকে আমাদের দুর্ভাগ্য যে 14 ফেব্রুয়ারিতে আমাদের জমিনে যে গোলাপ ফুটেছে সেই গোলাপ জমিনের ফুল জমিনেতেই রয়েছে। আপনারা দেখতে পাবেন আজকে বিগত 5-7 দিনের মধ্যে সুন্দর সুস্থ সবল বাগান, সেই বাগানটা কিন্তু টোটালটাই রোগাগ্রস্ত হয়ে আজকে মার্কেটে আমরা ফুলটা নিয়ে যেতে কিন্তু পাচ্ছি না। কী সমস্যা হচ্ছে গাছে? সমস্যা বলতে আপনার 2019-20 সালেতে যে প্রথম করোনা যে এসেছিলো, তারপর থেকে 20 সাল থেকেই যে একটা হঠাৎ করে গোলাপের উপরে একটা ধসা পচা কিংবা ভাইরাস, যেটা এখনও পর্যন্ত কোনো ডিপার্টমেন্ট এখনও পর্যন্ত বলে দিতে পারেনি যে এটা ভাইরাস রোগে আক্রান্ত কি ফাঙ্গাস রোগে আক্রান্ত, সেটা এখনও পর্যন্ত আমরাও জানতে পারিনি। তো গোলাপের যে সমস্যা যেটা আছে সেটা হচ্ছে যে পাতা হঠাৎ করে কালো দাগ স্পট পড়ে যাচ্ছে এবং ফুল ফুটার আগে কুঁড়ি টোটালটাই পচে যাচ্ছে, যেটা আমরা মূলত জানি যে অতিরিক্ত বৃষ্টির জন্য হয়তো বৃষ্টির ফলে একটা পচন ভাব আসতে পারে। সেটা প্রথম যখন স্টার্টিং হয় সেটা কিন্তু বর্ষাকালে আমরা সূচনা দেখতে পাই, কিন্তু আজকে ভরপুর ঠান্ডার পরে সামান্য গরম পড়ার পরেই কিন্তু শীত থেকে যখনই আমাদের গরম পড়তে আরম্ভ করছে তখনই কিন্তু আমাদের এই রোগের প্রাদুর্ভাব দেখা গেছে। যেটা এর আগে যে রোগটা ছিল, যে ভাইরাস মানে যে সমস্যাটা আমাদের ফুলের যে পচনটা ছিল, এই ধরনের সমস্যাটা সেটা কিন্তু আমাদের আগে আপনার বর্ষাকালে শুরুতেই আমাদের হতো। তো এই বিষয়ে কোনো হর্টিকালচার ডিপার্টমেন্টকে জানিয়েছিলেন? হর্টিকালচার ডিপার্টমেন্ট বিগত 1 বছর আগে প্রোগ্রাম করেছিল আমাদেরই স্থানীয় এলাকায়, আপনার নস্করদিঘিতে। ওনারা যে রোগের মানে যে আমাদের গোলাপের রোগ হয়েছে, যে ওষুধের কথা ওনারা বলেছে, সেই ওষুধটা কিন্তু আমরা বিগত কন্টিনিউ আমরা গোলাপ চাষের জন্য করেই যাচ্ছি, কিন্তু ওনারা যে রোগের কথা বলছে এটা ফাঙ্গাস অ্যাটাক। আপনার নামটা বলুন। আমার নাম নন্দদুলাল সামন্ত, বাড়ি পূর্ব গুরতলা। আপনি তো গোলাপ চাষ করেন, তাই তো? হ্যাঁ, গোলাপ। তো গোলাপ চাষে এই মুহূর্তে সমস্যা কতটার মধ্যে পড়েছে? সমস্যা বলতে এই ভাইরাস এসে যে আমাদের সব শেষ, মোটামুটি ফুল কাটা প্রায় বন্ধ। রোগের উপসর্গটা কেমন? রোগটা কেমনভাবে দেখা দিচ্ছে? রোগটা হয়তো গাছ চুঁয়ে যাচ্ছে, পাতা চুঁয়ে ফুল কালো পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। ফুল কাটার মতো আর মানে পরিস্থিতি নেই, মার্কেটে ফুল বিক্রি হবে না। আপনার কত বিঘা জমি আছে? আমার 2 বিঘা আছে। পুরোটা কি ক্ষতিগ্রস্ত হয়েছেন? হ্যাঁ, পুরোটা প্রায় শেষের পথে। পাশাপাশি এলাকায় কত কৃষকের খুব ক্ষতিগ্রস্তের মধ্যে পড়েছে? প্রায় যত আছে 200-র বাইরে আপনার গ্রামে। হুম। আচ্ছা, সব মিলিয়ে এই যে রোগটার মধ্যে পড়েছেন, মানে সঠিক রোগ কি আপনারা নির্ধারণ করতে না পারছেন? না না, এটার জন্য আমরা কোনো রকম কিছু করে মানে সুরাহা করতে পারছি না। রোগের কী রোগ তাও জানেন না তো? না না, রোগটা কি তাও জানি না। এটা তো ধরুন হর্টিকালচার ডিপার্টমেন্টের বিষয়, তো ওনারা কি কখনো এসেছেন? না, ওনাদের কোনো নেই এখানে, ওনারা কেউ আসেননি, পাশে দাঁড়ায়নি? না না না। তো বহু কৃষক তাহলে সমস্যার মধ্যে পড়েছেন? হ্যাঁ, বহু কৃষক সমস্যার মধ্যে আছে। আজকে ধরুন 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, আজকের দিনে আপনারা বেশি ইনকাম করতে পারবেন গোলাপ চাষে? হ্যাঁ, সেই আশা নিয়ে ছিলাম, কিন্তু এই রোগের এতে
সব শেষ মানে মাঠের ফুল আমাদের মাটি পড়ে রয়েছে, মাটি পরীক্ষাও হয় না। না মাঠের ফুল মাটি পড়ে রয়েছে, হ্যাঁ, মাঠের ফুল মাঠে আছে, তো গাছেই দেখা যাচ্ছে তো এই অবস্থাতে মোটামুটি। যে আশায় ছিল সেই আশায় হলো না এবার, তাই তো? হ্যাঁ, আপনার নাম? আমার নাম নন্দদলাল সামন্ত। কোন কোন গ্রামগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলুন তো? বেশি হচ্ছে মাইসরা, পশ্চিম গুড়তলা, পূর্ব গুড়তলা, পারলঙ্কা, কিশোরপুর, এইসব এলাকা বেশি। আপনার নামটা বলুন। নমস্কার, আমি পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত পাঁশকুড়া ব্লকের মাইসরা গ্রাম পঞ্চায়েতের অধীন জিএল নম্বর 8 বিশিষ্ট পূর্ব গুরুতলা মৌজার একজন গোলাপ চাষি ক্ষুদ্র। আপনার এই গোলাপ ধরুন আজকে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে গোটা মাটি ফুল, কি কারণে, কি সমস্যার মধ্যে পড়েছে? ভালোবাসা তো আমাদের এখন মাটির ভিতরে ঢুকে গেছে, সব ঝলসে একবারে ছুঁয়ে দেখছেন তো কী অবস্থা। আজকের দিনে যেখানে আমরা 14-15 টাকা পিস গোলাপ বিক্রি করতাম অন্যান্য বছর, আজকে 8-10 দিন আগে থেকেই চাষে বাগানের যা অবস্থা, তাতে চাষিরা ফুল একটা কেটে মার্কেটে এই ফুল নিয়ে গেলে বিক্রি হবে না। কারণ আমরা ভাইরাস, মানে এটা একটা ধরুন রোগ বলতে পারেন, ভাইরাস জাতীয় রোগ যেটা গোলাপের উপরে হচ্ছে। সঠিক রোগ তো এখনো নির্ধারণ করা যায়নি। এইবারে আমরা তো স্থানীয় দোকানদার ছাড়া, দোকানদারের কাছে যারা সব দিন ওষুধ নেই, এই দোকান ও দোকান থেকে বিভিন্ন ওষুধ নিচ্ছি, তারা বলছে এটা দাও, ওটা দাও, সেটা দাও, বিভিন্ন দুদিন ছাড়া ওষুধ দিচ্ছি, কিন্তু কোনো ওষুধেই কাজ হচ্ছে না। চাষির খুব দুরবস্থা। বিষয়টা হর্টিকালচার দপ্তরে জানিয়েছেন? বিভিন্ন মাধ্যমে জানানো হয়েছে, জেলার অধীনে তারা অনেকে এসছে, দেখে গেছেন, কিন্তু বিষয় কার্যকারী কিছু হচ্ছে না। প্রতি বছরই হয়, তো এই বছর